কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তার, আমার বোন। ডোন্ট ওয়ারি, আমরা দেখছি, ভেতরে নিয়ে যাও। জি। সর্বনাশ, এ তো বুলেট উন্ড। মেয়েটাকে তো খুন করা হয়েছে। এটা তো পুলিশ কেস। আমার এক্ষুনি পুলিশে ইনফর্ম করা উচিত। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন। কে আপনি? ফোনের তার ছিনলেন কেন? আপনার লাভের জন্য। আমার লাভ? তাইলে এই ট্যাগুলা আপনার হইতে পারে, কিন্তু আপনি আমাকে এত টাকা দেবেন কেন? যে মায়াটার মৃতদেহ অহন আনা হইছে, হ্যাঁ, যাতে ময়না তদন্ত না হয় এই ব্যবস্থা করুন লাগবো। কিন্তু কিন্তু কিভাবে? এটা তো পুলিশ কেস। আরে ছোট্ট একটা নাটক করুন লাগবো ডাক্তার। বাইরে যায় অগো আপনি কইবেন মায়াটা ব্রেনে অপারেশন করুন লাগবো, মাথায় আঘাত পাইছে, তারপর ওটি টেবিলে আপনার অপারেশনের সময় মায়াটা মারা যাইব। আরে হক করতে জানে অপারেশনের টেবিলে রুগীর মৃত্যু হইলে হ্যাঁ ময়না তদন্ত হয় না। অসম্ভব, আমি এ ধরনের কোনো কাজ করব না। ওই ডাক্তার, আমি ইংলিশ রোডের কথায় মহসিন। বন্দুক পিস্তল চালাইবার আগে আমি ভি কথায় কাম করতাম। ইংলিশ রোডের সবাই আমারে অহন কথায় মহসিন কয়ে ডাকে। ডাক্তার আমি তোর চেয়ে বেশি জানি। এর পচি তোর কাল আমি নামায় দিবার পারি। কোনটা লইবি? তোর মৃত্যু কি লইবি? ওসমান সাহেব। ডাক্তার, আমার মনে হয় আপনার বোনের মাথায় ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। ব্লিডিং বন্ধ করতে হলে আপনার বোনের ব্রেন 2 লাখ টাকা জমা দিয়ে আসুন, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। অবশ্যই। ওকে। হ্যালো হায়দার ভাই। ভাই, আমার বোনের জন্য দোয়া করবেন। দোয়া আমি সবসময় করি, তুই কোনো চিন্তা করিস না ওসমান। হাসপাতালের টাকা আমি জমা দিয়ে আইছি। তোর বোন কই? ওটিতে নিয়ে গেছে। ডাক্তার, আই এম সরি, আপনার বোন অপারেশন টেবিলেই মারা গেছে। না না, আল্লাহ তুমি কি করলা? আল্লাহ কি করলা? তুলি, খুশি আমার তুলি আমার উপর অভিমান করে চলে গেছে। তুমি ওরে ডাকো খুশি, করে কথা কইতে কও। এই তুলি, তুলি হোট নাস্তা খাবি না? এই
স্কুলে যাবি না? এই চলে আর ঘুমাইসটা, আর ঘুমাইসটা, ওঠ। আমি তোর ভাই, তো ডাকতেছি, তুই ওঠ, ওঠ, ওঠ তুলি, ওঠ ভাই। আমার তুলি, আমার তুলি কথা কয় না ভাই, আমার তুলি কথা কয় না। তুলি তুমি আমার তুলি রে আমার বুকে ফিরিয়ে দাও, আমার বুকে ফিরিয়ে দাও। أشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমার বোনের তো ব্রেন অপারেশন হয় নাই, আমার বোন তাহলে কিভাবে মরে গেল? আমার বোনের ব্রেন অপারেশন না করে ডাক্তার, ডাক্তার মিশা কথা কইল কেন? আমার বোনের ব্রেন অপারেশনের মিথ্যে নাটক করছিস কেন? আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। আমি মৃত্যুর ভয়ে সেদিন আপনাকে মিথ্যে কথা বলেছিলাম। মৃত্যুর ভয়? কে দিছিল তোরে মৃত্যুর হুমকি? বল ডাক্তার বল, কেন হুমকি দিছিল তোরে? আপনার বোনকে যে খুন করেছে সে চায়নি আপনার বোনের লাশের ময়না তদন্ত হোক। আপনার বোন মাথায় আঘাত লাগায় মরেনি, সে মারা গেছে বুলেটের আঘাতে। আর সেই বুলেট ছুঁড়েছিল ইংলিশ রোডের কসাই মহসিন। মহসিন? হ্যাঁ, সেই মহসিনই আমাকে হুমকি দিয়ে আপনার বোনের অপারেশন নাটক করতে বাধ্য করেছিল। কোথায় পাবো মহসিন রে? এই ডাক্তার, কোথায় পাবো মহসিন রে? ব্লু মুন নাইট ক্লাবে। जादू जादू करो करो खेला शुरू देरी करो ना
চোখ দুটো জাদু জাদু করো করো খেলা শুরু দেরি করো না পুতুলি বেতাল নিষেধ মাতাল লাগে লাগে হালকা জওয়ানি টাটকা মারো না ধাক্কা অঙ্গটা মধুর চাক্কা হায় হায় জওয়ানি টাটকা মারো না ধাক্কা অঙ্গটা মধুর চাক্কা ইশারাতে কথা বলে কাছে জানো না নাচি আমি তালে তালে নাচ তুমি হেলে দুলে ইশারাতে কথা বলে কাছে জানো না রঙের পাগল মারো রে মারো ঝটকা জওয়ানি টাটকা মারো না ধাক্কা অঙ্গটা মধুর চাক্কা জওয়ানি টাটকা মারো না ধাক্কা অঙ্গটা মধুর চাক্কা আহার জীবন সাথের জীবন নাও ওরে মানুষ রঙিন দুনিয়ায় যত পারো মজা করে যাও রূপটি বাহারাতে রসির জোয়ারাতে দেখো না জওয়ানি চাক্কা মারো না ধাক্কা অঙ্গটা মধুর চাক্কা ওই মা জওয়ানি চাক্কা মারো না ধাক্কা অঙ্গটা মধুর চাক্কা গায়ে হাত দিচ্ছিস কেন? এ কি অঞ্জু, তুমি তোমার প্রেমিককে বেটা বেটা বলছো কেন? প্রেমিক? আহারে শখ কত, তোর মত এমন প্রেমিক আমার আশেপাশে 30 জন ঘরে। কি বলছো অঞ্জু? আমার মতো প্রেমিক তোমার একজনও নেই। আমি তোর জন্য জীবন দিতে পারি অঞ্জু। তুমি ছাড়া পৃথিবী আমার অন্ধকার মনে হয়। কবিতার লাইন শুনিয়ে তুই আমাকে পাগল করতে পারবি না। ভাই, ভাই মৌসুমী ছিলেন না? এই যে ভাই, এই যে আপনারা কি মৌসুমী ছিলেন? এই যে ভাই মৌসুমী ছিলেন না তো ভাই? আপনি কি মৌসুমী ছিলেন? না। আপনারা কে করতে পারতেছেন না? মৌসিন কোথায়? কেন মৌসিন? কি তার ঠিকানা? প্লিজ প্লিজ আমার আপনারা কোন মৌসিন কোথায়? কোন? আরে আপনি মহসিনের খোঁজে এসে কেন চোখের পানি ফেলছেন? মহসিন আমার বোনের হত্যাকারী, ওরে খুঁজা বাইর করে আমি ওরে জ্যান্ত কবর দেব। আপনি কবর দেবেন কিভাবে? আপনার মতো 10 জনকে ও একাই সামলাতে পারে। তুই চিনিস মহসিন রে? এই আমার ওর ঠিকানা কো। ঠিকানা সবাই জানে, কিন্তু বলার মতো সাহস কারো নেই। আমার আছে, আমার ঠিকানা আপনাকে বলেও দিতে পারি, কিন্তু কেন খামাখা নিজের জীবন বিসর্জন দিতে চাইছেন? আমার মহসিনের ঠিকানা কো। বলছি বাবা, বলছি। এই রাস্তার মাথায় যে বার, তার ভিতরে মহসিনের রাস্তা না। সেখানে অনেকেই যায় কিন্তু কেউ ফিরে আসে না। মহসিন! আমি মহসিন! আমি মহসিন! এই কোপার সামনে! এই হারামের বাচ্চা, তুই আমার ফুলের মতো নিষ্পাপ বোন রে কেন খুন করছস? কেন? আমার টার্গেট ছিলি তুই, কিন্তু মরেছে তোর বোন। আমারে টার্গেট করে হুকুম দিছে কে? না বলবো না। বলছি আসলাম।
আসসালাম দুয়ারে পাঠাইতে, আর সে নিজেই জমের দুয়ারের টিকিট কাইটা বসে রয়েছে। কিন্তু ঠিকানাটা দিল কেঠা? আমারও তো করজব। মহাসিনের ঠিকানা কে দিছে? দিছে নিজে লোক। নিজে লোক দিছে মানে? আমার ঘরের বেড়া আবার কোন ইন্দুরে কাটা শুরু করলো? কার এত বড় সাহস? মুন্নার ভাই সবুজ। জমের দুয়ারে লাগাই জাম, নাম আমার আসলাম, আর আমার সাথে বেইমানি করলো রজব। জি ভাই। ওই বেইমানের বাচ্চার লাশ আমার সামনে নিয়ে আয়। কিন্তু মুন্না যদি জানে? আরে মুন্না ফুন্না আমি বুঝি না, এই কথা মুন্না ভালো করে জানে। আমার লোকে যে বেইমানি করব, ওরে জমের দুয়ারে যাইতে হইব। মদ খাইতাছি খুশি, মদ খাইতাছি। না, আমি তোমাকে মদ খেতে দেব না। যাও, আজ আমি কারো কথা শুনুম না। কি হয়েছে তোমার? যে খুনিরা 15 বছর আগে আমার বাপ বাইরে খুন কইরা আমার বুকে প্রতিশোধের আগুন জ্বালাইয়া দিছে, আমি চলতে চলতে নিঃশেষ হয়ে গেছি। আমার তুলিরে ওরা নির্মম ভাবে খুন কইরা আমার বুকের ভিতর প্রতিশোধের আগুন আরো দ্বিগুণ করে দিছে। আমার খুব কষ্ট হইতেছে খুশি, যন্ত্রণায় আমার বুকটা ভাঙা চুরমার হয়ে যেতেছে। আমি এমনই এক ব্যর্থ সন্তান, ব্যর্থ ভাই, যে মা বাবা আর বোনের আসল খুনির উপর এখনো প্রতিশোধ দিতে পারি নাই। খুনির আর কতদিন তোমার কাছ থেকে পালিয়ে বেড়াবে? একদিন না একদিন ওদের ধরা পড়তেই হবে। আজ বলো তো, তুমি আমার পিছু ছাড়ছো না কেন? কি চাও তুমি? তোমাকে আপন করে পেতে চাই অঞ্জু। তুমি শুধু আমার হবে। এইসব কথা তুমি আমাকে ভোলাতে পারবে না। তোমাদের মতো ছেলেরা আমাদের মতো ডান্সার মেয়েদের ভোগের সামগ্রী বানাতে পারে, শোকেদের সাজিয়ে রাখতে পারে, কিন্তু ঘর সংসার করতে পারে না। বিশ্বাস করো অঞ্জু, আমি তোমাকে ভালোবাসি। বললাম তো, তোমাদের মতো ছেলেরা ভালোবাসতে পারে আমাদের শরীরকে, মনকে নয়। পৃথিবীর সব পুরুষ তো এক নয়। আমি তোমার জন্য মরতে পারি। খবরদার, তুমি আমার গায়ে হাত দেবে না বলছি। তাহলে কিন্তু আমি সমুদ্রের পানিতে ঝাঁপ দিয়ে মরবো। এ কি বলছো তুমি? যাকে ভালোবাসি তাকে বুকে জড়াতে পারবো না? ছাড়ো বলছি। না, অঞ্জু, অঞ্জু দাও, অঞ্জু, অঞ্জু, কি পেয়েছো তুমি? কি মনে করো নিজেকে? কেন তুমি আমাকে ভালোবাসতে পারছো না? কিসের অভাব আমার? কিসের? কোনো কিছুর অভাব তোমার নেই সবুজ, কিন্তু চাইলে তুমি আমার যে অনেক যোগ্য মেয়েকে তোমার জীবন সাথী করতে পারবে। কিন্তু আমি তোমাকে চাই। আমি একটা নাইট ক্লাবের ডান্সার, সমাজে আমার কোনো ইজ্জত নেই। আমার সাথে সম্পর্ক করে নিজেকে কেন বদনামে জড়াবে? দেখো সবুজ, আমার কলঙ্কিত জীবনের সাথে তুমি তোমার সুন্দর জীবনটাকে জড়িও না। না, আমি তোমাকে এই কলঙ্কিত জীবন থেকে মুক্ত করতে চাই। সবুজ, হ্যাঁ, এই হাত যখন তোমার হাত একবার ধরেছে, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত তোমার হাত কোনোদিন ছাড়বে না। সবুজ, অঞ্জু, সবুজ। আরে রজব, কি করছিস? ঠিকই করতেছি। তুই মহসিনের ঠিকানা ওসমানের দিলি কেন? ওসমান? ওসমান কে? ও রংকরস, তুই জানোস না
ওই নাইট ক্লাবের ঠিকানা যারা দিস ওইটাই ওসমান। শওকত, 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 শিগগির ডাক্তারের খবর দে, এই ফুলারে বাঁচাইতে হইব। এই পোলা কেডা জানেন ওসমান ভাই? না, আমি শুধু জানি ওর জন্যই আমি মহসিনের খোঁজ পাইছি। তুই ডাক্তারের খবর দে। ডাক্তার না খবর দিল জমদূত রে। শওকত, ওসমান ভাই হাত ছাড়েন। এই পোলা মুন্নার ছোট ভাই সবুজ। মুন্নার ছোট ভাই? হ্যাঁ, মুন্না আমাকে এত ক্ষতি করছে, আর আজ মুন্নার ভাইরে হাতের কাছে পেয়ে ছেড়ে দেবো তা হইতে পারে না। হাত ছাড়েন। না শওকত না, আমি ওরে খুরি হইতে দিব না। ও আমার উপকার করছে। ওসমান ভাই সরে যান, নইলে কিন্তু খারাপ হয়ে যাবো। শওকত, আমি ক্রিমিনাল হইলেও আমার একটা নীতি আছে। যারে বন্ধু বলে কাছে টানি তার সাথে কোনোদিন বেইমানি করি না। আমি সবুজে মারতে দিব না। ওসমান ভাই, বড় ভাই যদি জানতে পারে আপনি শত্রুর ভারে আইনা আমাকে রাস্তায় তুলছেন, তাইলে হ্যাঁ কিন্তু আপনারা ছাড়বো না। এই বড় ভাইয়ের সাথে আমি বুঝুম। তুই অস্ত্র ফালা, ফালা করতেছি, ফালা ফালা। না, খুন না করিয়া আমার মেশিন ঠান্ডা হইব না। ছেড়ে যান। শওকত, খবরদার, খবরদার, এক পাও কেলাই এমি না। যে যেখানে আছিস দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। আমাকে তোদের গায়ে হাত তুলে বাধ্য করিস না, বাধ্য করিস না। এই ওসমান, তুই হাত তুলে তোরে ছেড়ে দেবো। শওকত, শওকত ভাই, ভাই 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 আমার কথা কো ভাই, ভাই ও ভাই, ও ভাই, ও ভাই। ওসমান, তুই আমার বুক খালি হয়ে ফেলেছিস। ওসমান, কুত্তার বাচ্চা, তুই এটা কি করলি? তুই আমার বাইরে বাইরে ফেলেছিস। আমি তোরে ছাড়ুম না কুত্তার বাচ্চা। ভাই ও ভাই, আমি নীতির সাথে আপোষ করি না। ওসমান, কুত্তার বাচ্চা, আমার সামনে আমার ভাইয়ের লাশ হয়ে আছে, আর তুই তো নিচে রয়েছিস। চোরের বাচ্চা, আমার ভাইয়ের মতো তুইও আমি লাশ বানাই দিব। হায়দার, তুই আমার বাপ মা তুলে গালি দিছস, আমি তোর গালি হজম করলাম। এই মনে আছে ছোটবেলায় আমি তোর জীবন বাঁচাইছিলাম, বিনিময়ে তুই আমার পাইলা পিছু বড় করছস। আমি তোর নুন খাইছি, কৃতজ্ঞতা শিকলে আমার হাতা, নইলে তোরে আমি
এইখানে এই মুহূর্তে এক্ষুনি তোর লাশ ফালাই দিতাম। এই ওসমান, শত্রুর ভাইয়ের লেগা তুই আমার মাথায় পিস্তল ধরলি, ভুল করলি ওসমান, জীবনে অনেক বড় ভুল করলি। এই কোনটা ভুল আর কোনটা ঠিক তা বুঝবার ক্ষমতা আমার আছে হায়দার, কিন্তু আমার লগে যদি তুই টক্কর দিতে হস তাইলে দ্বিতীয়বার এই ওসমান আর ভুল করব না, তোর লাশ পড়ে যাইব, লাশ। এই এই যদি আমার কেউ বাধা দেবার চেষ্টা করে তাহলে আমার পিস্তলের গুলি লক্ষ্য হবে তোকে মাথার খুলি। আমি রাস্তার কুত্তারে বাঘের দুধ খাওয়াইয়া বাঘা বানাইছি, আর সেই বাঘা আমারে গর্জন শোনায় গেল, গর্জন। ভাই ভাই ও ভাই, ভাই আমার তোরে আমার বুক থেকে কাইরা নিতে একটা সাপ, এক সময় আমি জানে ডাকছি বাপ। ভাই ভাই রে, তুই আমারে মাফ করে দিস, পরে দেখা হলে আমার তুই শাস্তি দিস, কিন্তু ভাই তোর কসম ওসমান রে আমি ছাড়ুম না, ছাড়ুম না, অনেক খবর না দিয়ে আমি ঘুমাইতে যাবো না, যত লোক লাগুক, যত অস্ত্র লাগুক, ওসমানের লাশ পড়বই পড়বই পড়বই। হ্যালো মুন্না, আপনার পরিচয়? পরিচয় দিয়া কি করবা? কামের কথা শুনো, তোমার বাইরে ওসমান আহত করে সাথে করে লইয়া গেছে। কি? ওসমান আমার ভাইকে তুলে নিয়ে গেছে? কোথায় কোথায় আমার ভাই? তোমার ভাই এখন ওসমানের বন্ধু বাদলার বাসায়, সেইখানে সবুজারে কবর দিব সেই আশায়। বাসা নাম্বার 303, উত্তর বাসাবো, তাড়াতাড়ি যাও নইলে তোমার ভাই মরবো। হ্যাঁ না, আমি আমার ভাইকে মরতে দেব না। ওসমান, তুই আজ মরবি, আমার হাতেই মরবি। ওসমান, তুই কি পাগল হইছস? মুন্নার বাইরে তুই এনা লিখে, মুন্না যদি এনা হে। আরে আইলে আইব, তাতে ভয় পাওয়ার কি আছে? মুন্না না তোর শত্রু। শত্রু বলে তার ভাইরে আহত অবস্থা রাস্তায় আমি ফালে আহম, এত বড় অমানুষ আমি হই নাই। মুন্না, আগে আমার কথা শোন। কথা শোনার সই নেই, তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলেছিস, আমি তোকে ছাড়বো না। মুন্না সাবধান, আমার পিস্তল তোর পেটে ধরা আছে। আমি যদি আজ মরেও যাই তাতে আপত্তি নেই, কিন্তু আজ আমার ভাইয়ের গায়ে যে হাত তুলেছে তার লাশ ফেলে মরবো। থামো থামো তোমরা, এ কি করছো? সবুজ ভাই, তুই ঠিক আছিস ভাই? হ্যাঁ, কিন্তু তুমি এ কি করছো? যে জীবন বাঁচিয়েছে তাকেই তুমি মারতে চাইছো? মানে বাঁচিয়েছে? হ্যাঁ মুন্না, সত্য না যাই না তুই আমার উপর আক্রমণ করতে আইছস, যাদের হয়ে এতদিন মানুষের বুকে গুলি চালাইছস তারাই আজ তোর ভাইরে মারতে গেছিল। অসম্ভব, এ হতে পারে না। তাই হয়েছে, আমার গায়ে আঘাত করেছে আসলামের ভাই রজব। রজব? ওসমান, আমার ভাইকে তোমার কাছে আমানত রেখে গেলাম, আমি রজবের সাথে বোঝাপড়া করতে যাচ্ছি। রজব, আমার ভাইয়ের গায়ে তুই হাত দিয়েছিস, তাকে খুন করতে চেয়েছিস, তোকে আমি ছাড়বো না।
জমির দুয়ারে লাগাই যাও, নাম আমার আসলাম। আজ মুন্না তরে জমির দুয়ারে পাঠিয়ে দিল। আমি তোর কথা দিতেছি ভাই, আমি মুন্নারেও তোর লগে জমির দুয়ারে পাঠিয়ে দিব। একদম ঠিক কইছস। আমার কলিজার টুকরা বাইরে হারাইছি। ওই ওসমান আমার বাইরে মারছে। ওরে আমি দুধ কলা খাওয়াইয়া মানুষ করছি। তুই যদি মাথা ঠান্ডা রাখস তাহলে আমরা হইতে পারি দুই বন্ধু। মিলা হাত, মিলা মিলা হাত, মিলা। উসমান, কি হয়েছে? তোর বাবার খুন গাইম পাইছি। কোথায়? এই বেড়াই তো দেখ, এখন শান্তিপুর কলেজে খায়া হায়দারের সঙ্গে হাত মিলাইতেছে। তুই এখানে থাকবা, আমি এক্ষুনি আইতাছি। কোথায় যাচ্ছ? আমার বাবার খুনিরে ওর আসল জায়গায় পৌঁছে দিতে। বল ওসমান কই? জানি না। বল ওসমান কই? জানি না। ওসমান কই? জানলেও তোর কম না। ওই সবুজের বাচ্চা, তোর লেগে ওসমান আমার ভাইরে খুন করছে। বল ওসমান কই? বল। আমি জানি না। তাইলে বহুত মজা। ডাক্তার সাহেব, কি খবর? কেমন দেখলেন? সবই ঠিক আছে, মাসে মাসে চেক আপ করাবেন। এখন নিয়ে যেতে পারেন। ঠিক আছে। আমি নষ্ট মাথা নিয়ে কষ্ট পাইতি রে, কষ্ট পাইতি। ঈশ্বরের বাচ্চা, তুই আমার লোকে বেইমানি করলি। ওই আমি তোর দুধ কলা দিয়ে পুষছি, আর তুই আমার বাইরে খুন করলি। তার আগে আমার ভাইকে খুন করার চেষ্টা করেছিল তোর ভাই, তাই আমি তাকে তার সাজা দিয়েছি। আরে আমার ভাই তো খালি তোর ভাইরে মারার চেষ্টা করছে।
আর আমার বন্ধুরে দিয়ে কি করছি জানস? তোর ভাইয়ের কাটা করে যায় গরম সীসা ঢুকায় দিছে। বাচ্চা, তুই আমার ভাইরে মারতে। আরে দোষ করো কি? মারামারি করতে করতে ওর জীবন কাটছে, ওরে কেন মারবা? বই পেরে বাচ্চা, কথা তো সাচ্ছা। তুমি দোস্ত বোঝো না, দেখাও তোমার মা। না, তুই আমার নিষ্পাপ বাচ্চার কোনো ক্ষতি করিস না। তোর সর্বনাশ তুই ডেকে আনিস না। আমি কি তোর মতো সাজে আমার কি করতে হইব আমি ভালো করে জানি। বলো মাইরা উড়ে গো।